इंसान तो इंसान और मुझे भी परेशान है। শুনতেই পেলেন যমরাজের কাহিনী। ইন্টারেস্টিং তাই না? ওয়ান্ডারিং চৈতা কিন্তু আজকে চলে এসেছে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। কোথায়? তার আগে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওয়ান্ডারিং চৈতা আজকে কোথায় গেছে। এটি হলো দিল্লির সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেটি কিনা সুরজকুণ্ড নামে পরিচিত। সুরজকুণ্ড 2026। আমি দিল্লিতে আসার পর এই প্রথমবার কিন্তু এই মেলাটিতে আসলাম। আমার দেখে যেটা মনে হলো, অত্যন্ত সুন্দর একটি ক্রাফট মেলা, অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি হস্তশিল্প মেলা, আর সেটা হলো ইন্টারন্যাশনাল লেভেলে। আপনি কিন্তু একদিনে দেখে শেষ করতে পারবেন না, কারণ এখানে ঘোরার এবং কেনার মতো প্রচুর জিনিস আছে। ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা বলে কথা, তার একটু জাঁকজমক থাকবে না তা কী করে হয়? তেমনই সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো এই মেলা চত্বরটি। তার সিকিউরিটিও যথেষ্ট। প্রত্যেক বছর এই ফেব্রুয়ারি মাস নাগাদই কিন্তু সুরজকুণ্ডের মেলাটি অনুষ্ঠিত হয়। এটি কিন্তু দিল্লি থেকে অনেকটাই দূরে, প্রায় 13 থেকে 14 কিলোমিটার, ফরিদাবাদ এবং হরিয়ানা বর্ডারে। এবং আমরাও টিকিট কেটে ব্যাগ চেক করিয়ে কিন্তু ঢুকে গেলাম সুরজকুণ্ডের মেলাতে। আর দেখুন, মেলায় এরকম সুন্দর সুন্দর খেলনা থাকবে না, সুন্দর সুন্দর জিনিস থাকবে না তা কী করে হয়? আর সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, এই সবকটি হলো আফগানিস্তানের বাদাম। দেখতে পাচ্ছেন কত বড় বড় খেজুরগুলি? আমি কিন্তু প্রথমবার দেখলাম। আপনারা কি কেউ কোনো দিন দেখেছেন এত বড় খেজুর বা আঞ্জির? আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর এত সুন্দর সুন্দর তথ্য পেতে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতেও কিন্তু ভুলবেন না। ফরিদাবাদের সুরজকুণ্ড মেলা হলো অত্যন্ত প্রাচীন, অত্যন্ত পুরনো একটি মেলা। যারা দিল্লি হরিয়ানার বাসিন্দা তারা তো অবশ্যই জানেন এটি কতটা পুরনো। 1987 সাল থেকে এই মেলাটি আয়োজন করা হচ্ছে হরিয়ানা বর্ডারের কাছে ফরিদাবাদে, এবং এই মেলাটি 2026-এ হলো তার 39তম বছর পদার্পণ করলো। এই মেলাটি আয়োজিত করার পেছনে থাকে ভারত সরকারের অত্যন্ত সুন্দর একটি প্রকল্প। বিভিন্ন দেশে বা বিভিন্ন রাজ্যে যে সুন্দর সুন্দর আমাদের হস্তশিল্প মানুষেরা বা কারিগররা থাকেন, তাদেরকে আরও সুন্দরভাবে প্রবাহিত করার বা উৎসাহিত করার, আর তার ফলে আমরাও কিন্তু জানতে পারি। এই রকম সুন্দর সুন্দর প্যাভিলিয়ন করেই কিন্তু মেলাটি আয়োজন করা হয়েছে। আমি তো মেলাটি পুরোপুরি ঘুরতে পারিনি, কারণ আমরা গিয়েছিলাম দুপুরের দিকে বা বিকেলের দিকেই বলতে পারেন, এবং এটি কিন্তু একটা টাইমিং আছে, সকাল 10টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। আপনারা যারা যাবেন অবশ্যই সকাল সকাল চলে যাবেন। এই মেলাটি রয়েছে কিন্তু আর মাত্র রোববার অবধি, আর রবিবারের মধ্যেই কিন্তু আপনারা চলে যাবেন। এই মেলাটি আমার তো খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ডিজাইনের, এত সুন্দর সুন্দর কারিগরদের সুন্দর সুন্দর কাজ দেখা গেছে যে কি বলবো। আর আমি জানি আমার ফ্যামিলির লোকজন, অর্থাৎ ওয়ান্ডারিং চৈতার ফ্যামিলির লোকজনেরও আমার এই তথ্যগুলি জেনে বা সুন্দর মেলার আয়োজন দেখে কিন্তু খুবই ভালো লাগছে, তাই নয় কি? তাই যারা দিল্লি থেকে দেখছেন বা দিল্লিতে আসার প্ল্যান করছেন, তারা কিন্তু এইবারে বা নেক্সট টাইম যখন আসবেন তখন কিন্তু এই মেলাটিতে অবশ্যই একবার না একবার ঢু মারবেন। আর এই যে জিনিসগুলো দেখছেন, এটি কিন্তু কার্নিভালের প্রস্তুতি চলছে। প্রত্যেক দিন সন্ধ্যা 6টার থেকে এইখানে কিন্তু 1 ঘন্টার একটি কার্নিভাল হয়। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসেছি সুরজকুণ্ডের মেলাতে, আর এখানে এখন আসবে হলো কার্নিভালের শোভাযাত্রা। তো কেমন হয় এখানকার কার্নিভাল দেখতে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। প্রচুর কিছু আছে এই সুরজকুণ্ডের মেলাতে। তাহলে আপনারা যদি এই সময় দিল্লিতে আসেন অবশ্যই কিন্তু এই মেলাতে আসা চাই। তাহলে চলুন দেখতে থাকি সুরজকুণ্ডের মেলায় কার্নিভালের কী কী হলো। চোখের সামনে যদি রাবণকে দেখি আর তার সঙ্গে সেলফি না তুলি তাহলে কি করে হয় বলুন তো? তাই আমিও কিন্তু এই মুহূর্তটি একদমই মিস না করে ছবি তুলে ফেললাম। আর পুলিশরাও অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে আমাদেরকে ঠিকঠাক লাইনে দাঁড় করাতে, কারণ রাস্তার মাঝখান থেকে যাবে কার্নিভাল, আর প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছেন। তাদেরও ব্যস্ততার মাঝখানেই আমরাও কিন্তু সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে পড়লাম, এবং কার্নিভাল শুরু হওয়ার আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা।
আপনারা যারা আসতে পারছেন না বা আসতে পারেননি এই মেলায়, তারা কিন্তু ওয়ান্ডারিং চৈতার হাত ধরেই কার্নিভালটি এনজয় করুন। আর আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না যে কেমন লাগলো এই ইন্টারন্যাশনাল সুরজকুণ্ডের মেলা। এরকম আরও সুন্দর সুন্দর তথ্য জানতে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। Few minutes later. এই মেলাটির প্রধান আকর্ষণ কিন্তু ছিল এবারে মেঘালয় ট্যুরিজম এবং তাদের হাতের কারুকার্য, এবং সেইভাবেই কিন্তু এখানে স্টলগুলি সাজানো হয়েছে। এবার শুরু হলো কার্নিভাল। তাহলে আপনারা কার্নিভাল এনজয় করুন, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের এই সুরজকুণ্ডের মেলার কার্নিভাল। আমার তো দারুণ লেগেছে কার্নিভাল। আমার এক মুহূর্তের জন্য মনে হলো এটা যেন ইন্ডিয়া নয়, এটা যেন আমরা ইন্ডিয়ার বাইরে বিদেশের কোনো দেশে চলে গেছি এই রকম কার্নিভাল দেখতে। আপনাদের কি মনে হয় আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, ওয়ান্ডারিং চৈতার সাথে থাকবেন এবং ইতিহাস জানবেন না তা কি করে হয়? তাহলে চলুন সুরজকুণ্ডের ইতিহাস একটু হলেও জেনে নিই। সুরজ অর্থাৎ সূর্য এবং কুণ্ড মানে হলো কুণ্ড। টোমার রাজবংশের রাজা সুরজপালের নির্মিত এই জায়গাটির নাম হয়েছিল সুরজকুণ্ড, এবং এই জায়গাটির সাথে একটি বিশাল বড় জলাধার যুক্ত আছে বলেই এই জায়গাটির নাম হয়েছে সুরজকুণ্ড। এবং হরিয়ানা সরকার কিন্তু 1987 সাল থেকে এটি নির্মিত করেছিলেন, অর্থাৎ মেলার আয়োজন করেছিল তাঁতী শিল্পদের তাদের সুন্দর সুন্দর হাতের কাজকে সবার সামনে তুলে ধরার জন্য। আশা করি ইতিহাস জেনে আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে চলুন আপনি একসঙ্গে বসে এখন এই সুন্দর সুন্দর কার্নিভালটা এনজয় করি। কি বলেন বন্ধুরা? ঠিক বলেছি না? আমার তো দারুণ লাগছিল এইখানে দাঁড়িয়ে কার্নিভালটি উপভোগ করতে। আপনাদের বসে বসে উপভোগ করতে কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমাদের বিদেশি দাদা দিদিরা কি সুন্দরভাবে কার্নিভালটি আয়োজন করেছেন এবং কি সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। আর দেখতে পাচ্ছেন আমাদের যম মহারাজকে, দেখুন অনেকটা কিন্তু আমাদের ছৌ নাচের মতোই, তাই নয় কি? কিন্তু এটি কিন্তু ছৌ নাচ নয়, এটি আফ্রিকার কোনো একটি দেশের নাচ। দেখুন কি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। তাহলে চলুন এখন আমরা কার্নিভালটি উপভোগ করি।
আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে কার্নিভালটি খতম হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। কার্নিভালটি চলেছিল কিন্তু প্রায় 1 ঘন্টা, অর্থাৎ 6টা থেকে 7টা পর্যন্ত। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ঢল নেমেছিল কার্নিভালটি দেখার জন্য। আর মেলায় এসেছি আর একটু আধটু ছবি তুলব না তা কী করে হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতের কাজ, এগুলো কিন্তু সবই কাঠের কাজ। কাঠ দিয়ে কি সুন্দরভাবে বানানো হয়েছে ঘানার এই মূর্তিগুলি। আর এটি ছিল টার্কি স্টল। এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস আর বাতি এবং কি সুন্দর সুন্দর প্লেট, আমি দেখেই যেন মন মুগ্ধ হয়ে যায়। আপনারা কি বলেন? আর রাত্রিবেলা যেন মেলাটি লাগছিল আরও মোহময়ী। এত সুন্দর লাইট আর এত সুন্দরভাবে সাজানো এই মেলাটি, যারা দিল্লিতে থাকেন অবশ্যই কিন্তু রোববারের মধ্যে মেলাটি ঘুরে আসবেন। যার টিকিট মূল্য হলো মনডে টু ফ্রাইডে 150 টাকা এবং স্যাটারডে সানডে 200 টাকা। অবশ্যই সিনিয়র সিটিজেনদের ডিসকাউন্ট আছে। সিনিয়র সিটিজেনদের জন্য 100 টাকা এবং স্যাটারডে সানডে হলো 150 টাকা। इंसान तो इंसान और मुर्दे भी परेशान हैं। হরিয়ানার এই স্টলটিও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ আগেকার দিনের মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করতো হরিয়ানার লোকরা, তার সমস্ত খুঁটিনাটি এই স্টলটিতে রাখা আছে। তাহলে আপনারা ঘুরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক আগে যাবেন, কারণ আমরা গিয়েছিলাম একটু বেলা হয়ে গিয়েছিল, তাই পুরোটা ঘুরে দেখা আমাদের পক্ষে পসিবল হয়নি। আর প্রত্যেক দিন এখানে কিন্তু আসে বিভিন্ন সুন্দর সুন্দর আর্টিস্ট, যেমন মানডে এসেছিল কৈলাশ খের, সানডে এসেছিল গুরপ্রীত মান এবং বিভিন্ন ধরনের নামি দামি আর্টিস্টরা আসেন এখানে গান করতে। তাই আপনারা যখন যাবেন এই লিস্টটা দেখে চলে যাবেন এবং সুন্দরভাবে তাদের গান এনজয় করে আসবেন। মেলায় যাব আর দোলনায় চড়বো না তা কী করে হয়। তাই মেয়ের অনেক বায়না করা পর আমরা ওকে ওঠার পারমিশন দিয়েছিলাম, কারণ এই রকম নাগরদোলা ঘুরতে কিন্তু আমার বেসিক্যালি খুব ভয় লাগে আর একটা টেনশনও কাজ করে, ঠিক থাকবে তো, কোনো ইনজিওর হবে না তো। তাই মেয়ের অনেক রিকোয়েস্টের পরই উঠেছিলাম এই রকম রাইড চড়তে। সুরজকুন্ড মেলায় আসলে আপনারা কি কি দেখবেন আর কোথায় কোথায় যাবেন তার জন্য কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আমরাও একটু তুলে নিই। মেলায় এসেছি আর ময়ূরপঙ্খী তুলব না তা কী করে হয়। তাই জন্য আমরাও কিন্তু উঠে গেছি ময়ূরপঙ্খী তুলে। দেখতেই পাচ্ছেন কত লোক আছে। দেখুন মেলা কিন্তু মেলাই হয়, তাই না? সেটা কলকাতায় হোক বা দিল্লি। তাই আমরা এখন চলে এসেছি কিন্তু দিল্লির ময়ূরপঙ্খী চড়তে। আর এটা হলো সুরজকুন্ডের মেলা। তাহলে কীরকম আনন্দ করলাম আর আপনারা আসলে কোথায় কোথায় যাবেন। যদি নাগরদোলনা চড়তে না চান তাহলে কিন্তু উটের পিঠে চড়েও কিন্তু আপনারা এনজয় করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় দুঃখের কথা হলো আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই কিন্তু মেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই রকমই একটি নাগরদোলা ভেঙে পড়ে গেছে এবং অনেক লোক ইনজিওর হয়েছে এবং একজন ইন্সপেক্টরও তাদের বাঁচাতে গিয়ে প্রাণনাশ হয়েছে। সুতরাং আমার মতে নাগরদোলা চড়া কিন্তু থেকে বিরত থাকতে হবে, কারণ আমরা কোনো সময় কিছু বলতে পারি না যে কিভাবে নাগরদোলার কিভাবে অ্যাক্সিডেন্ট হবে।
এটা তো আমরা চড়ে নিয়েছিলাম, কিন্তু পরে আমাদের মনে হয়েছিল যে না চললেই ভালো হতো, যদি এই অ্যাক্সিডেন্টটা আমাদের সঙ্গেও হতে পারত। তবে আপনারা যদি মেলায় যান অবশ্যই সেফ থাকবেন এবং আমার মতে এই রকম নাগরদোলা চলনার থেকে বিরত থাকতে হবে। তবে ওভারঅল যদি বলি, মেলাটা কিন্তু অসাধারণ। আপনি কিন্তু বারবার আসতেই থাকবেন, আর এত সব জিনিসপত্র আর এত সুন্দর সুন্দর জিনিস যে আপনি কিনতে কিনতে ভুলেই যাবেন আপনি কত কিছু কিনে ফেলেছেন। তাহলে আপনারা যদি এই রকম মেলায় আসতে চান অবশ্যই কিন্তু আপনাকে একবার না একবার দিল্লিতে আসতেই হবে, আর আমাদের কলকাতা তো আছেই। তার জন্য অবশ্যই কিন্তু ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে হবে এবং অনেক অনেক ভালোবাসা দিতে হবে।